নমস্কার নমস্কার, ফুড অ্যান্ড কুকের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমি এখন পড়তে যাব। পিসি রান্না করবে তো আমি পড়তে থেকে এসে খাবো। আচ্ছা, আজকের পর্বটা এখান থেকে শুরু করলাম। এবার রান্না বান্না হবে, রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি কি রান্না হবে। প্লিজ সাথে থাকুন, আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। আর আয়ুষ একদম সবে ঘুম থেকে উঠেছে। মন পড়তে যাবে? বেরিয়ে পড়েছো ব্যাগ নিয়ে? সাইকেল নাওনি? হ্যাঁ, না, হেঁটে যাবে তো যাও। চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। আজকে চিংড়ি মাছ দিয়ে নতুন চিচিঙ্গি এবছর প্রথম খাওয়া হবে। চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গি আলু দিয়ে ঝোল হবে, আর বরবটি মাখা করব, উচ্ছে আলু ভাজা। অনেকগুলো রেসিপি ঝপঝপ করে বানিয়ে নেব। বিশাল বড় বড় চিংড়ি যে এনেছ, কে আনলো? আনলো আমাদের আয়ুষের বাবা, তুমি চিনবে না। দেরি আছে, তাড়াতাড়ি নে, তো দেরি হয়ে গেল। রাজহাঁসগুলো কত ভালো দেখায়, আমাদের দিকে একটা পুষবি না? পুষলে ভালো হয়, কিন্তু ওই বাচ্চা তো এখন পাওয়া যাচ্ছে না। আমি খোঁজ নিচ্ছিলাম, মনিমাও বলছিল যে দুটো রাজহাঁস পুষলে হয় না, কি সুন্দর। ওরা কিন্তু মানুষের পেছন পেছন হাঁটে, আয় বললে সেদিকে যায়। হ্যাঁ, অনেক বড় বড় তো, দেখতে ভালো লাগে। দেখতে খুব ভালো লাগে। আমার ছিল তো আগে রাজহাঁস। ভাত হয়ে গেল মামনি? হ্যাঁ, আমারও চিংড়ি মাছ কাটা হয়ে গেছে, যাচ্ছে সাথে নিয়ে। চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে উনুনের ধারে চলে যাবো। এগুলো আগে ধুয়ে নেবো, তারপর কাটবো। ওমা, পটল চিংড়ি খাবে না চিচিঙ্গি দিয়ে খাবে? চিংড়ি মাছ চিচিঙ্গি ধোয়ার জায়গাটাতে হেভি হয়ে যায়। কত সবজি ঢেলে দেবে দাও। এইটা দেখতে পাচ্ছ চিচিঙ্গি সেদ্ধ দিয়ে ভালো করে ধোও। হেভি করে ধুইতে হয়। চিচিঙ্গিগুলো কেটে নিচ্ছে, আমরা আবার খুশি বলি, অনেকে চিচিঙ্গি বলে, আমরা খুশি বলি। খুশি আছে অনেক রকমের, সেগুলো আবার ছোট ছোট হয়, সেগুলো আবার আমরা বলি বৈন খুশি। হ্যাঁ, খোল আবার টাইট, তার এরকম ফাঁপা না, এরা ছোট ছোট খুশি হবে, এরা মোটা মোটা, তার খোল হচ্ছে গিয়ে পটলের মতো। চিংড়ি মাছ সতাল দাও, খুশি চাপা আগে। চিংড়ি মানে খুশি, খুশি আবার কি, খুশি আবার কি। The name of my school is Ishan Shishu Shikha Niketan. My school is near to my house. Ishan Shishu Shikha Niketan. My school is near to my house. It is a Bengali medium school. There are a small playground. I am proud of my school. কড়াইতে তেল দিয়ে দেবো। ফোড়নে কালো জিরে দেবো না পাঁচ ফোড়ন? পাঁচ ফোড়ন। চিংড়ি আলুটা দিয়ে দেবো, গুঁড়ো লবণ দেইনি, চিচিঙ্গে খুব লবণ হয়ে যায় আমার হাতে। রসুনটা মাঝখানে দিয়ে দেবো, ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছের ওপরে কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো,
সামান্য লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আগে দিয়েছি ধনে গুঁড়ো, এখন দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, চিচিঙ্গেতেও স্বাদ মতো লবণ। একটু তেল দিয়ে দেবো, চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছের প্লেটটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এই বরবটিগুলো একটু সেদ্ধ খাবো, তাই এই বসে কাটিয়ে দিচ্ছি। ভাতের ভিতরে দিলি তো মানে অত রকম ভাতের করলে দিলি ভাতটা খারাপ হয়ে যাবে। আমার তো আর এই সকালবেলা একটু সেদ্ধটাই ভালো লাগে। ওই বরবটির সঙ্গে দুটো পটল আর একটা আলু দেব, দিয়ে একসঙ্গে সিদ্ধ করে মাখা হবে। হালকা করে একটু নেড়ে দেবো। চিংড়ি মাছটা কি সুন্দর কালার এসছে। সকালবেলার খাওয়া তরকারি দিয়ে খাওয়ার থেকে সেদ্ধটা খাওয়াটাই সবচেয়ে ভাল লাগে। এবারে ঝোলের জল দিয়ে দেবো, ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। একটু সেদ্ধ দিচ্ছি, হেভি করে আলু কেটে দিয়েছে তো। ওই পাতলা করে দিয়েছি সেদ্ধ করে চটকে মাখাবি। দুটো তিনটে কাঁচা ঝাল সেদ্ধ দিবি, দিয়ে একসঙ্গে চটকে খেবে। আচ্ছা আচ্ছা। ও মা, পটল তো আর দুটোটা দিতে পারতে। না না, এই কাঁচা ঝাল কাটা ওর সঙ্গে সেদ্ধ দিবি। পেঁয়াজ কাঁচা না, পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কুচে দিবি। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেবো। তেল দিয়ে দেবো, এবার উচ্ছেটা ভেজে নেবো। সব লাস্ট এটা সেদ্ধ বসিয়ে দেবো, তেলে একটু 5 ফোড়ন দেবো, উচ্ছে আলুটা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লবণ। বাবা দেখি 5টার সময়, 5টার সময় বাজার। চলে যাবে বাবা। 5টার সময় চলে গেছে। আমি চা করে দিয়েছি, পুরোনো বন্ধু বান্ধব না বাজারে, চা খাইয়েছে, খাইয়ে তারপর বিরাট রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে। পুরোনো বন্ধু বান্ধবের সঙ্গে। ওখানে একা একা খেলা করে যাচ্ছে যে, এদিকে চলে এসো, বই বন্ধ হয়ে রয়েছে। এসো। এই 2 মাস বর্ষাকালে আকাশ কালো মেঘে ঢাকা থাকে, কখনো ঝিরঝির করে আবার কখনো জোরে বৃষ্টি হয়। খাল বিল পুকুর নদী জলে ভরে ওঠে, গাছপালা সবুজ হয়ে ওঠে, মানুষ পশু পাখি সবাই তীব্র গরমের হাত থেকে রেহাই পায়। এই সময় চাষবাস করা হয়, যদিও বেশি বৃষ্টি হলে বন্যা দেখা দেয়, তখন বাড়ি ঘর পথ ঘাট ফসলের ক্ষেত ডুবে গিয়ে বহু ক্ষতি হয়। বর্ষাকালে জুঁই কেতকী দোপাটি প্রভৃতি ফুল ফোটে, রথ ও ঝুলন এই ঋতুর প্রধান উৎসব। আমিও তোমার সঙ্গে এরকম দোলা খাইয়ে শেষ করলাম। খুব ভালো বলেছো, খুব ভালো বলেছে না, গুড। কি বলে তা? ওই রচনা বর্ষাকালে রচনা। ওই আমি বলিছি তা বুঝে নাও। আমি ও বুড়ো মানুষ যা জানি তাই বলি, বুঝলে? উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আলু না দিলে আয়ুষ আবার খাবে না, তার জন্য আলু দেবা। তাই তো আয়ুষ? আলু সিদ্ধই দিও না তোমরা, আলু না হলে খাইতে পারো না।
কড়াইতে জল দিয়ে দেবো, সবজিগুলো দিয়ে দেবো। দাও। তুলে নে আর এর উপর দেওয়া চাপা। আয়ুষ হচ্ছে ভালো খায়। হ্যাঁ আইস ভালো খায়। আমার লবণ এই দিলাম। দাও না লঙ্কা এর সঙ্গে আছে কিন্তু ফুল দেখতে পাচ্ছি না, হ্যাঁ চিনতে পারছি না। সব সব শুদ্ধ চিপে দাও। হ্যাঁ, সব চিপে দিল। এই যে লঙ্কা, লঙ্কা আর বরবটিতে একই তো, লঙ্কা একই কালার হয়েছে। একই কালার। ওইরকম তো হয় দর দাঁড়াও। কি সুন্দর উচ্ছে খাচ্ছে দেখাচ্ছ আয়ুষ। এই তো হেভি খাওয়া হয়েছে আজকে আয়ুষের। গাল কি সুন্দর নড়ছে। মন পড়তে গেছে, এসে খাবে। উচ্ছের দাকা খাম আয়ুষ। সকালের পড়া তো। সকালের পড়া, আয়ুষের হচ্ছে বিকালের পড়া। আয়ুষ এবছর প্রথম টিউশনি পড়ছে। 2 বছর তো তোর মা পড়া তো, তাই তো? 2 বছর না, কেজি 1 নার্সারি, কেজি 2 3 বছর। অনেক উঠে টিউশনি। গোলা দেবো তো। মনে হয় অনেক, মানে 5টা বাজে 10 মিনিট বাকি, তখন উঠে রেওয়াজ করে ভালো মন্দিরে রেওয়াজ করছে না? আমার আংটি খুব তাড়াতাড়ি শিখে যাবে ও গান। হ্যাঁ, খুব তাড়াতাড়ি শিখে যাবে। তারপরে কি ওর ধারে বুঝতে পারে আমার ওর ধারে একজনকে বসে থাকতেই হবে। সে তো হবে, একটা বাচ্চা না, বাচ্চা পাশে থাকলে ওর তোমার ভালো এই লাগে। ঘরে না বলে তুমি বই পড়ো? আমি তো ও তো নিচ্ছে বাবা। দাদা আগে কোনটা খাবো, গোলা খাবো না আগে উচ্ছে খাবো? চলো যা। উঠতে উঠতে উঠতে। হ্যাঁ। এইটা দে, সকালবেলা ঈদে খাওয়াই যায় এই গোলা। এই যে আরো পিঁপে একটু, তারপরে 2টো শাক দিতে হতো, দিয়ে আর সব একসঙ্গে এই লঙ্কা সেদ্ধ দিয়ে মাখা করতে, বুঝলে খাওয়াই যায়। আর খাতেও হেভি লাগে। মার দিন কিসের একটা ছাল দিয়ে বাটা করেছিল, আমার তো সেদিন ওইটা দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে। সারাদিন বুঝতে পারিনি কিসের ছাল, ঝিঙে ওটা ঝিঙের ছাল ছিল। ঝিঙের ছাল এমন করে বাটা করেছি, যা একদম পুরো দিন ওইটা দিয়েই খেয়েছি। ওটা বিশাল টেস্ট হয়েছে, মার বুদ্ধি বিরাট না। হেভি টেস্ট। এবার আমি কি দিয়ে খাবো? এবার তুমি ওই গোলাটা মাখিয়ে দাও, বাপির বলো মাখিয়ে দিতে। হ্যাঁ, বলা খেয়ে দেখো, খেয়ে দেখো, তোমার আলু দেখে দিয়েছি, একটুখানি খেয়ে দেখো। হ্যাঁ, ঠান্ডার বুদ্ধিতে গোলা খাই দেখো একটু, একটু মুখে দিয়ে দেখো। তখন আবার চাবা। আমার চিংড়ি মাছ বেছে নাও। নিয়েছি 3টে। 3টে নেছো, আরো নাও। ভালো লাগে। লঙ্কা দেখে খাবে। চিংড়ি মাছ বেছে নাও গোটা তো। লঙ্কা ওটা, লঙ্কাটা টমেটো হয়ে গেছে। লঙ্কাটা টমেটো হয়ে গেছে, মানে পাকা লঙ্কা দিয়েছে মা। পাকা লঙ্কা দিস না, ওরকম হ্যাঁ, তোমার দিদা ওই পাকা গুলো বেছে বেছে দিয়েছে। কেন না? মাসির বোন খুশি। কি বলে না, আমার কথাটা তুমি একদম একদম সেম টু সেম করলে। দেখো আমি মিলিকে বলেছিলাম। চলো অনেকদিন পরে চিচিঙ্গা খাওয়া হবে। হবে। না, আমরা খাই না। সিদ্ধটা ভালো করে খেয়ে নিচ্ছ। ওটা তো কোনো সাইড এফেক্ট নেই। দেখে একটা আবার কি এই চিচিঙ্গা আগে আমি চাষ করতাম, হ্যাঁ? প্রতিদিন ভাজা খেতাম। চিচিঙ্গা চাল ওই পাশের ওই জায়গাটা খুব খেয়েছি, জামরুল গাছের গোড়াতে, শুধু আমি নয়, আমাদের আমাদের বাড়ির খুব খেয়েছি। ওই জায়গাটা এখন আর কেউ বাগান করে না, এখন শুধু বাড়ির অনুষ্ঠানের জন্য, প্যান্ডেল করার জন্য পড়ে আছে। বাড়ির চাষ তো খুব ভালো লাগলো। অনেকদিন পর প্রত্যেকদিন নাকি চিচিঙ্গা ভাজা খেতে করি। তরকারিটা হেভি হয়েছে। হ্যাঁ, হেভি টেস্ট হয়েছে। হ্যাঁ,
আজকের কোনোটাই খারাপ বলা যাবে না। গাছের ডালগুলো ঝড় হওয়ার ভয়ে সবগুলো কেটে দিয়েছে, কিন্তু ওই যে 3-4টে ডালের ওই যে মানে মাঝখানে যে অংশটা, ওখানে একটা জায়গা আছে, ওখানে কাক বাসা করেছে, বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো ওই নড়াচড়া করছে, হালকা হালকা দেখা যাচ্ছে। ওর মা খাবার এনে এনে খাওয়াচ্ছে। নারকেল পাতাটা উড়ে এসে ভালো বোঝা যাচ্ছে না। ওখানে কাকে বাসা করে বাচ্চা করেছে, বাচ্চাগুলো যথেষ্ট বড় হয়েছে কিন্তু উঠতে শিখিনি। আকাশটা আজ যেন শরতের মেঘের মতো হয়ে আছে। ওর মা এসেছে। খাবার মুখে করে নিয়ে এসেছে, সবাই হা করছে। ওর মা উড়ে গেছে, দেখো কিরকম হা করছে। বন্ধুরা, আমাদের নতুন নতুন আইটেম কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। গুড।